শাকিব খান যেমন সিনেমাতে এক নাম্বার হিরো, তিনি ব্যবসায়ী জগতে এসেও নাম্বার ওয়ান হতে চান। তার প্রতিষ্ঠানে তিনি লক্ষাধিক মানুষের কর্মসংস্থান করতে চান। এটা একটা ভালো দিক, কারণ বাংলাদেশে বর্তমানে যে বেকার সমস্যা, সেই সমস্যাকে সমাধান করার জন্য শাকিব খানের এই উদ্যোগ এবং ব্যবসায়ী হিসেবে তার আত্মপ্রকাশ ভালো একটি সাইড। তো বাংলা চলচ্চিত্রের তিনি যুবরাজ, তিনি রাজপুত্র, যার উপরে বাংলা চলচ্চিত্র নির্ভর করে আছে। তার মুখের দিকে তাকিয়ে বাংলা চলচ্চিত্রের সুদিন তিনিই নিয়ে আসতে পারবেন। সিঙ্গেল স্ক্রিনগুলোতে তার সিনেমা উপচে পড়া ভিড় থাকে। তিনি দর্শকদের পালসের উপরে নির্ভর করে সিনেমাতে অভিনয় করে থাকেন। আসছে যে তুফান ছবিটি রায়হান রাফি পরিচালনা করবেন। এখানে অ্যাকশনধর্মী সিনেমা হওয়ার কথা, জোরশোর গুঞ্জন আমরা শুনতে পারছি। এখানে শাকিব খান তার লুকে অনেক পরিবর্তন আনবেন। রায়হান রাফি একটি সাক্ষাৎকারে এটা নিশ্চিত করেছেন, তিনি যে লুক নিচ্ছেন এটা অন্য কোনো সিনেমাতে তাকে এভাবে দেখা যায়নি। সেই জন্য শাকিব খান তার প্রিয় অডিয়েন্স সাকিবিয়ানদের মনের আশা পূরণ করে দেবেন। তার হাতে যে বড় বড় যে 3টা ছবি আছে, দরদ আছে, রাজকুমার আছে, তুফান, এছাড়াও সাহেব ছবির স্ক্রিপ্ট রেডি হচ্ছে। এখানে সাহেব চন্দন পরিচালনা করবেন, আর সাদাত সাহেব প্রযোজনার মাধ্যমে তার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ছবিটি প্রযোজনা করবেন সাদাত। এছাড়াও ব্যবসায়ী হিসাবে তিনি যেভাবে নতুন পরিচয়ে সবার কাছে আত্মপ্রকাশ করলেন, এটা সবার অনেক বেশি ভালো লেগেছে। কারণ শাকিব খান তিনি যা করেন তিনি অবশ্যই বুঝে এবং ভেবে চিন্তে করেন। আর তার সাথে বাংলার সাকিবিয়ান আছে, বাংলাদেশের দর্শক তো অবশ্যই আছে। দেশ এবং দেশের বাইরে তার প্রোডাক্টটি কসমেটিক তিনি অ্যাভেলেবল করবেন। তো সাইমন সাদিক নিয়ে কথা আরেকটি ভিডিওতে বলেছিলাম, তিনি শিল্পী সমিতির সদস্য পদ থেকে তিনি পদত্যাগ করেছেন। এছাড়াও তিনি তার শেষবাজি ছবিটি নিয়ে অনেক বেশি আশাবাদী ছিলেন। নতুন পরিচালকের ছবি, এই ছবিটি ভালো ব্যবসা করলে বাংলা চলচ্চিত্রেরই লাভ হতো এবং সুদিন ফিরে আসার জন্য প্রতিটি ছবি গুরুত্বপূর্ণ। কারণ এক শাকিব খান নির্ভর চলচ্চিত্র তো হতে পারে না। এখানে সবাই কাজ করবে, সবার মেধা এবং পরিশ্রম দ্বারা এগিয়ে যাবে, এটাই স্বাভাবিক। এখানে বর্তমান সময়ে অনেক তারুণ্যময় হিরো আছে, যেগুলো যে তারা কাজ করে যাচ্ছেন, যেমন রৌশন আছেন, সিয়াম, আরফিন শুভ। এদেরকে ঠিকঠাক মতো ভালো নির্মাণের সঙ্গে যুক্ত করা গেলে বাংলা চলচ্চিত্রে একা সাকিবের উপরে এত বেশি প্রেশার পড়বে না। তারা সবাই কাজ করতে পারবে এবং গল্পের পালস বুঝে তারা দর্শকদের গ্রহণযোগ্যতা পেয়ে যাবে। কারণ এক একটি সময় আসে, এক একটি মানুষের উত্থানের সময়, উত্থান পতন থাকবেই। সেই কারণে শাকিব খানকে বেশি প্রেশারাইজ না করে নতুনদেরকে সুযোগ দিতে হবে এবং নতুনরাও এগিয়ে আসতে হবে এবং তাদের কাজকে সঠিকভাবে সামনে তুলে নিয়ে যেতে হবে। তো প্রিয় দর্শক, ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং ভিডিওর সম্পর্কে মূল্যবান মতামত কমেন্টস বক্সে জানাবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। শাকিব খান যেমন সিনেমাতে এক নাম্বার হিরো, তিনি ব্যবসায়ী জগতে এসেও নাম্বার ওয়ান হতে চান। তার প্রতিষ্ঠানে তিনি